রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি, ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। দেখো, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো এই যে রেলগেটের জ্বালাতন, আমিও জ্বলে মরি, তোমাদেরকেও জ্বালিয়ে মারি দেখিয়ে দেখিয়ে। তো চলো মেয়েকে দিয়ে আসি। এনেছি বলতে এখানেই আমাদের আসে বাজার বাজার ওখান থেকেই করেছি। আর এই যে এটা হচ্ছে ব্রকলি, এই ডাঁটাগুলো চচ্চড়ি করব। ওটা তো গাজরটা রয়েছে বাইরে, সব দিয়ে করব। আর নিচে এই যে ধনে পাতা, দেখো এই যে ধনে পাতা আর এই যে গাজর। আর এটা হচ্ছে ব্রকলি, বড় সাইজেরই বেশ। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরেও আমি নিয়েছি হচ্ছে সিম, এই যে সিম, বেগুন, টমেটো, এগুলো নিয়েছি, ঢুকিয়ে নেবো। চা করব একটু। আর এই যে বাসন, সব বাসন মাজবো। চল। আর এইদিকে দেখো সব ন্যাকড়াগুলো রয়েছে, ওগুলো একটু গরম জলে ফুটিয়ে নিয়ে সার্ফ দিয়ে কেচে নেবো। চলো করে নি। এই যে ফুটছে, হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেবো, নিয়ে এবার এই যে কাচবো। গরম গরমই কাচবো, তো পরিষ্কার হবে ভালো। দেখেছ কি নোংরা উঠে। চুনো শুটকি বাটা করবো, তার জন্য আমি আগে দেখো বের করে, মানে চুনো মাছটা বের করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলো আমি করে নিই, সেটা নিচ্ছি মাছটা। বন্ধুরা আমি এই যে শুটকি মাছটা ভেজে গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। আর কালকে পাবদা মাছ আছে 3টে, সেটা করবো। তাই পেঁয়াজ, রসুন, টমেটো কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কলি সব দিয়ে করব। এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো বন্ধুরা, ওদিকে তরকারি কাটতে কাটতে আমি এই যে এটাও বসিয়ে দিয়েছি। এটা আরেকটু ভাজা হলে আমি তারপরে এর মধ্যে টমেটো দেবো, নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। চলো তাহলে ভাজা হতে থাক, আমিও তরকারিগুলো কেটে নিই। এই যে আরও আছে, চচ্চড়ি করবো। চলো, তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হয়েছে, একটু একটু পাঁচফোড়ন দিয়েছি। দেবো হচ্ছে রসুন থেতো করে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এদিকে আমি চচ্চড়ির জন্য দেখো আলু, তারপরে হচ্ছে মূলোর ডাঁটা, মূলো, গাজর, বেগুন, সিম সব কেটে রেখেছি, চচ্চড়ি করব। চলো বসিয়ে দিই। বন্ধুরা দেখো, বন্ধুরা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি সব দিয়ে দেবো। দিয়েছি এই যে নুন হলুদ সব দিয়ে বসিয়ে দিয়েছি।
আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেটা আমি ওই যে চুনো শুটকিটা কি বলে বাটা করব। এই যে বাটা করব, তার জন্য আমি নিয়েছি এই যে রসুনটা লঙ্কাটা একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপরে আবার তেল দিয়ে এই মাছটাকে ভেজে নিয়ে তারপরে বাটবো। চলো তাহলে করে নিই। আমি মাছ ভাজাটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি রসুন আর লঙ্কাটা ভেজে নামিয়ে রেখেছি, ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে বাটবো। তো এইবার মাছটা আমার ভাজা হয়েছে, তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে আমি ভাজা করে নেবো মাছের সাথে, দিয়ে তারপরে বাটবো। আর এদিকে দেখো চচ্চড়ি একটু নেড়ে দিই। চল তাহলে করে নিই। তো আমি আগে যে ভেজে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে বেটে নেবো। চলো। দেখো বন্ধুরা, এবার আমি শুটকি মাছটা বাটবো, ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি সব। দেখো বন্ধুরা, এবার আমি বাটবো।
পাবদা মাছ পেঁয়াজ রসুন সব দিয়ে ঝাল করেছিলাম, সব মূলো টুলো সব দিয়ে চচ্চড়ি। দুপুরবেলা দেখাতে আমি ভুলে গেছিলাম, মেয়েকে নিয়ে এসে স্কুল থেকে দেরি হয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে মেন আইটেম আমাদের, যেটা হচ্ছে শুটকি মাছ বাটা। দেখে খাওয়া হয়ে গেছে দুপুরে, তারপরেও দেখো, দেখে আশা করি লোভ লাগছে, দারুণ হয়েছে খেতে। আর এই যে 3 রকম, চলো